গিন্নি, আরে ও গিন্নি, আমি যাচ্ছি, ফিরতে বিকেল হবে। সে কি গো, তুমি আবার কোথায় যাচ্ছ? বিলে যাচ্ছি গিন্নি, আজকে বিল থেকে মাছ তোলা হবে। বিল থেকে মাছ তোলা হবে? তাহলে তো আজ অনেক মাছ ধরা পড়বে। হ্যাঁ হ্যাঁ, গাঁয়ের সবাই আসবে। রায়চৌধুরী বলেছেন মাছ সবাইকে ভাগ করে দেবেন। টাকা দেবে না মাছ বিক্রি করে? না গিন্নি, এবার টাকা দেবে না বলল। রায়চৌধুরী নতুন ব্যবসা করবে, সেখানে টাকা লাগবে। সে কি গো, বিলে পোনা মাছ ছাড়ার সময় তো সবাই টাকা দিল, এখন সব টাকায় রায়চৌধুরী দেবে কেন? কি জানি, বড় লোকের কাজকর্ম কিচ্ছু বুঝি না। আমরা গরিব মানুষ, দুটো খেয়ে পড়ে থাকলেই হলো। হ্যাঁ গো, আজকে সবাই মজা করে মাছ ধরবে। তপনটাকে পাঠাবো? ওর না মাছ ধরার খুব ইচ্ছে। না গিন্নি, ওকে পাঠানোর দরকার নেই। ও মন দিয়ে পড়াশোনা করছে, তাই করুক। এই জেলেদের কাজকর্ম থেকে ওকে দূরে রাখতে হবে। কেন গো, তুমি ছেলেটাকে সারাদিন পড়াশোনার মধ্যে রাখতে চাও? ওরও তো মন চায় একটু ঘোরাফেরা করতে, পাড়ার ছেলে মেয়েদের সাথে মাছ ধরতে। কেন যে আমি এ কাজ করি তা সময় হলে বুঝতে পারবে গিন্নি। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি এই জেলে পাড়ার সামনে অন্ধকার। এখন এই জেলে পেশাতে যে ঢুকবে তার কপাল পুড়বে, বুঝলে? তোমার কথার মাথা মুন্ডু আমি কিছুই বুঝতে পারছি না। সব সময় পণ্ডিত মশাইদের মতো কথা বলো। তোমাকে এত বুঝতে হবে না, তুমি ঘরে কাজ করো, আমি মাছ ধরতে গেলাম। এই কুবের, ভালোভাবে জালটা ফেল বাবা, মাছ যেন চলে না যায়। আরে মানিক, তুই ঝুড়িটা নিয়ে যা, মাছগুলো ঝুড়িতে তোল গিয়ে। এদিকে বিমলটা এখনো এলো না, সব কাজই এত দেরি করে না ও। অজুহাতও ঠিক তৈরি থাকে। আমি চলে এসেছি চৌধুরী মশাই, জালটা সেলাই করছিলাম, সেজন্য দেরি হয়ে গেল। তুই আগে থেকে জাল সেলাই করে রাখবি না বেটা? সব কাজ তোদের মাছ ধরবার দিনই করতে হয়। ওদিকে আড়তের বাবুরা চলে এলো বলে। তা মশাই, কেবল কি মাছ ধরবেন, পোনা ছাড়বেন না? না বিমল, এবছর থেকে আর মাছের ব্যবসা করব না। এই বিলে মাছ ছেড়ে লাভ হয় না। লাভ হয় না কোথায়? এত এত মাছ কি সাধারণ পুকুরে হবে? এই বিলের জল ভালো, তাই মাছ বাড়ে। এর চেয়ে লাভের ব্যবসা আছে বিমল। আমি এই বিলের পাশে চামড়ার কারখানা দেব, আর এই জল দিয়ে কারখানার চাহিদা মিটবে। এই রে, যে ভয় করছিলাম তাই হলো। এ যে চৌধুরী মশাইকে এই বুদ্ধি দিল,